আপনি একটা কাজ করতে পারেন, আপনি ওদেরকে বরং চিঠি লিখে জানিয়ে দিন যে রাঙামতি ইস্টার্ন রিজনের টিমে আর খেলছে। দেখুন, এরকম বললে হবে না। একটা লিগ্যাল এগ্রিমেন্ট হয়েছে, সেখানে কিছু ক্লজ আছে, সেগুলো এরকম বললে ইগনোর করা যাবে না। ওরা যদি চায় যে রাঙামতির হাত ঠিক হওয়া পর্যন্ত ওরা ওয়েট করবে, তাহলে ওরা ওয়েট করবে। আর আমার মনে হয় ওরা সেটাই করবে, কারণ রাঙামতি একজন ন্যাশনাল প্লেয়ার, একজন ব্রিলিয়েন্ট প্লেয়ার। তাই আমি ওকে আপনাকে আমি বারবার ধৈর্য ধরে বোঝানোর চেষ্টা করছি। একলব্য প্লিজ, এখন এইসব কথা থাক, আমাদের বেরোতে হবে। বেরোতেই তো চাইছে আমি অঙ্কুরটা, কিন্তু আমি সবাইকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই যে রাঙামতি তীরন্দাজি আর করতে পারবে না। আর আপনি রাঙামতিকে ওদিকে ঠেলার একমাত্র লিঙ্ক। সেজন্য আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি সংগ্রাম বাবু, দয়া করে কটা দিন রাঙামতির থেকে দূরে থাকুন প্লিজ। আমার স্ত্রীকে আমি আর আমার ফ্যামিলি মিলে সামলে নিতে পারবো, আপনাকে চিন্তা করতে হবে না। আর দয়া করে এসব ওর মাথায় আর ঢোকাবেন না প্লিজ। আমি কেন ঢোকাবো? আমি তো জোর করে কিছু ঢোকাতে যাইনি। দেখুন, ও একজন ব্রিলিয়েন্ট প্লেয়ার। সংগ্রাম বাবু, হয়তো আপনার কাছে ব্যাপারটা স্পষ্ট হয়নি, কিন্তু আপনার সঙ্গে দেখা হওয়ার পর থেকে রাঙামতির জীবনে একটার পর একটা অঘটন ঘটে চলেছে, আর আমি চাই না নতুন করে কোনো অঘটন ঘটুক। বর্দা ভাই চল। সংগ্রামবাবু, আপনি প্লিজ ভাইয়ের কথায় মন খারাপ করবেন না। বিশ্বাস করুন, আমার ভাই এরকম ছেলেই নয়। আসলে ওর না মাথার ঠিক নেই। এনিওয়ে, আপনি একটা কাজ করুন, আপনি ক্যাম্পে ফিরে যান, আমিও ফিরে যাচ্ছি। ঠিক আছে। ডক্টর, ঠিক আছে, আপনারা এখন বাড়ি যান। এই বেলাটা এখানে থাকুন, যদি সব ঠিকঠাক থাকে সন্ধ্যেবেলা না হয় বাড়ি নিয়ে যাবেন। ঠিক আছে ডাক্তারবাবু। এমনিতে অন্য কোনো সমস্যা নেই, ড্রেসিং করাই আছে, এখন শুধু রেস্ট নিতে হবে। ইনজুরিটা আগে শুকোক, তারপর দেখা যাবে। দু একটা টেস্ট করতে হবে, সেগুলো আমি বলে দিচ্ছি। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।